হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে রেলের তরফ থেকে তোমাদের জন্য একটা নতুন নোটিফিকেশন বেরিয়েছে এবং এটা তোমাদের বেরিয়েছে এমপ্লয়মেন্ট নিউজে। ঠিক আছে? এবং কি কি পোস্ট কবে কবে অ্যাপ্লাই করতে পারবে, কবে অ্যাপ্লাই শেষ হবে, কি কি পোস্ট আছে, কারা অ্যাপ্লাই করতে পারবে, কোয়ালিফিকেশন কি, এবং তার সাথে এজ লিমিট কতটা আছে, কত টাকা এক্সাম ফিস, এক্সাম কতগুলো স্টেজে হবে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটাতে আমি বলে দিচ্ছি। ঠিক আছে? ফার্স্টে দেখে নাও যে কোন পোস্টের জন্য বেরিয়েছে। দেখো, পোস্ট যেগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি, তার হচ্ছে ডিপোর্ট মেটেরিয়ালস সুপারিনটেন্ডেন্ট, এবং 4 নম্বর হচ্ছে কেমিক্যাল অ্যান্ড মেটারোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট। টোটাল পোস্ট কতগুলো হচ্ছে? 14,033। তার মধ্যে সব থেকে বেশি পোস্ট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার, যারা অ্যাপ্লাই করবে 13,034টা আছে জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি 49টি পোস্ট। তার সাথে আছে দেখো ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, এটা হচ্ছে 456টা পোস্ট। এবং তার সাথে আছে কেমিক্যাল অ্যান্ড মেটারোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে 494টা পোস্ট। তাহলে টোটাল পোস্ট কত হয়ে গেলো? 14,033। ঠিক আছে? এবং তোমরা দেখে নাও এজ, এজটা কত বলে দিয়েছে দেখো, যে এজ লিমিট হচ্ছে 18 থেকে 33 বছর মধ্যে বয়স হতে হবে। এবং তোমার এজটা কাউন্ট হবে 1 জানুয়ারি 2019 থেকে। 1 জানুয়ারি 2019-এর মধ্যে তোমাকে 18 বছর বয়স হতেই হবে। ঠিক আছে? এবং এজ লিমিট কত? 18 থেকে 33। এবং তার সাথে এসটি এসসি ওবিসি যারা আছে তাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। এবং তারপরে দেখে নাও, এবার এটা বলে হচ্ছে স্যালারি। দেখো, স্যালারি কিন্তু খুবই ভালো। 35,400 যে তোমার পে স্কেল, এবং তোমাকে দেবে লেভেল 6 অফ 7 সিপিসি পে ম্যাট্রিক্স। মানে খুব ভালো, মানে এটা তুমি যদি যত রকম স্যালারি হবে সব ক্যালকুলেট করে প্রায় তোমার 50,000-এর কাছাকাছি চলে যাবে। ঠিক আছে? এটা শুধু বেসিক পে 35,400 টাকা। ঠিক আছে? তার সাথে অ্যালাউন্স যখন যোগ হবে আস্তে আস্তে মানে চাকরি পাওয়ার পরই 50,000 টাকা তোমার স্যালারি হয়ে যাবে। এবার দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন যেটা হচ্ছে মাস্ট, কারা কারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, খুব ইম্পর্টেন্ট। এখানে দেখে না, ফার্স্ট হচ্ছে যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার 13,000 পোস্ট যেখানে আছে, সেখানে হচ্ছে ডিপ্লোমা or degree in engineering in relevant discipline prescribed against various post of annexary a of detail CEN। ঠিক আছে? এখানে কি হচ্ছে, যাদের ডিপ্লোমা আছে বা যাদের ডিগ্রি আছে, যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যাদের ডিপ্লোমা করে রেখেছো বা যারা বিটেক করে রেখেছো, ঠিক আছে, তোমরা দুজনাই অ্যাপ্লাই করতে পারবে। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড কিন্তু একমাত্র, অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের, যেমন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এই পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে দেখো বি পোস্ট কি বলেছে, ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট। এখানে কারা করতে পারবে? এখানেও করতে পারবে ডিপ্লোমা অর ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ডিসিপ্লিন। মানে যে কোনো তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হোক, ডিপ্লোমা যদি থাকে বা বিটেক যদি থাকে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো, থার্ড হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি, মানে হচ্ছে আইটি। এইখানে দেখো, এইখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে। কারণ কি বলেছে দেখো, বিএসসি অথবা পিজিডিসিএ থেকে যারা কম্পিউটার সায়েন্স করেছো, অথবা যারা বিসিএ মানে হচ্ছে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা করেছো, অথবা বিটেক যারা করেছো ইনফরমেশন টেকনোলজিতে, অথবা বিটেক যারা করেছো কম্পিউটার সায়েন্সে, তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে একমাত্র বিএসসি যারা করেছো সায়েন্স, কম্পিউটার সায়েন্সে বিএসসি যারা স্টুডেন্ট আছে একমাত্র তারা কিন্তু নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো, তাহলে বুঝে গেলে যে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য তোমাকে ডিগ্রি বা ডিপ্লোমা লাগবেই। ডিপার্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্টের জন্য ডিপ্লোমা বা ডিগ্রি লাগবে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, এই দুটোতেই। এবং থার্ড জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা আছে সেখানেও তোমাদের বিএসসি লাগবে, অথবা বিটেক বা বিসিএ, এখানে যতগুলো অপশন রয়েছে সবগুলো। এবং তার সাথে বি লেভেল কোর্স 3 ইয়ার ডিউরেশন অফ ইকুইভ্যালেন্ট, মানে যে কোনো তিন, দেখো ডিপ্লোমা যেমন 3 বছরের কোর্স হয়, বা বিএসসি যেমন 3 বছরের কোর্স হয়, 3 বছরের কোর্স যে ধরনের আছে সেগুলো যদি গভর্নমেন্ট সার্টিফাইড থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু। ঠিক আছে? এবার কোথায় কোথায় অ্যাপ্লাই হবে তোমাদের, আরআরবি অফিস সাইটে দেখো, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রেফার অনলি দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবি অ্যান্ড মেনশন বিলো দ্য ডিটেলস CN3। যেমন দেখো, CN1 যেটা ছিল এএলপি, CN2 যেটা ছিল সেটা তো আমাদের গ্রুপ ডি রেলের, এবং এটা হচ্ছে CN03 জুনিয়র ইঞ্জিনিয়ার। ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের 2 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। এবার দেখে নাও বাকি এক্সাম স্টেপগুলো তোমরা দেখে নাও কী কী হবে। এবং তারা দেখে নাও আর কোনো যেগুলো বাকি পোস্ট রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো, কেমিক্যাল অ্যান্ড মেটারোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে কারা পারবে? ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি উইথ মিনিমাম 45% মার্কস। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো, ব্যাচেলার ডিগ্রি করেছো, মানে হচ্ছে যেমন
এমএসসি, বিএসসি, বিএসসি মানে হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স এবং এমএসসি হচ্ছে মাস্টার্স অফ সায়েন্স, ঠিক আছে। তাহলে বিএসসি এমএসসি করেছো এবং যাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিতে মিনিমাম 35% মার্কস আছে তারা কেমিক্যাল অ্যান্ড মেটারোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যার পোস্ট হচ্ছে তোমার এখানে দেখে নাও, আমরা দেখেছিলাম কেমিক্যাল 494টা, ঠিক আছে। তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছো ফিজিক্স এবং কেমিস্ট্রি মিনিমাম যদি তোমাদের 35% থাকে তোমরা এই 494টা পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, এবং এই জবটি যারা পেয়ে যাবে তাদের কিন্তু লাইফ একদম সেট। এবার দেখো স্টেজ অফ এক্সামিনেশন, দেয়ার শ্যাল বি 2 স্টেজ কম্পিউটার বেসড টেস্ট ফলোড বাই ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সাম। তাহলে দুটো তোমাদের কম্পিউটার সিবিটি হবে, ফার্স্ট সিবিটি সেকেন্ড সিবিটি, তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপর হবে মেডিকেল, ঠিক আছে। কোনো রকম কোনো ইন্টারভিউ হবে না। এবং তারপর দেখে নাও মেডিকেল স্ট্যান্ডার্ড, ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্যাট দে ফুলফিল দ্য প্রেসক্রাইব মেডিকেল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট দে আর অপটিং ফর, রেফার ফর দ্য মেডিকেল স্ট্যান্ডার্ড ফর ইচ পোস্ট আর অ্যাভেলেবেল অর ডিটেলস অন সিন। যেটা তোমাদের আর একটা অফিসিয়াল নোটিফিকেশন বার করে, যখন তোমাদের সিলেবাস যেটা দেওয়া থাকবে সেখানে তোমাদের বলে দেবে মেডিকেল স্ট্যান্ডার্ডটা কত হওয়ার দরকার, ঠিক আছে। এতে তাছাড়া রিজার্ভেশন থাকবে এবং তার সাথে দেখো এক্সামিনেশন ফি, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখো জেনারেল যারা আছো তাদের এক্সামিনেশন ফি হচ্ছে 500 এবং যারা এসসি এসটি, পিডাব্লিউডি, ওমেন, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস, ইকোনমিক্স, এইসব ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক ব্যাকগ্রাউন্ড ক্লাস যারা আছো তাদের 250 টাকা করে ফর্ম ফিল আপে লাগবে। এবার যারা জেনারেল আছো তাদের 500 টাকা, যখন তোমাদের যখন ফার্স্ট সিবিটি হয়ে যাবে হয়তো তারপরে তোমাদের 400 টাকা ক্যাশব্যাক দিয়ে দেবে, এবং যারা এসসি এসটি আছে তোমাদের পুরো 250 টাকাটাই ক্যাশব্যাক দিয়ে দেবে, ঠিক আছে। যেমন তোমাদের গ্রুপ ডি বা এএলপি এক্সামে যেমন করেছিল। এবার কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, দেখো ফর্ম ফিল আপ শুরু হবে 2 জানুয়ারি 2019 থেকে এবং ফর্ম ফিল আপ শেষ হবে 31 জানুয়ারি 2019-এ। তোমরা অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে পারো, এসবিআই চালান, পোস্ট অফিস চালান এবং ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এগুলো ডেট সব তোমাদের দিয়ে দিচ্ছে। দেখো অনলাইনে পেমেন্ট হচ্ছে 5/2 থেকে শুরু হয়ে যাবে এবং এসবিআই ব্যাংক চালান সেটা তোমাদের 4 তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং পোস্ট অফিস চালানের লাস্ট ডেট হচ্ছে 4/2 এবং ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 7/2/2019-এর মধ্যে, ঠিক আছে। এটা ফিস পেমেন্টের, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 31 তারিখ এবং অনলাইনে ফিস পেমেন্ট, এটা তোমার অনলাইন ফর্ম ফিল আপ হয়ে গেলে 31 তারিখে শেষ হয়ে যাবে এবং তোমাদের তার জন্য এক্সট্রা ডেট দিচ্ছে। অনেক জন্য কী হয়, টাকা ট্রানজ্যাকশনের প্রবলেম হয়, কোথাও এসবিআই চালান দিতে তোমাদের প্রবলেম হয়, ঠিক আছে। তাহলে তোমরা কত রকমভাবে অফলাইন পেমেন্ট করতে পারবে। অফলাইন ফার্স্ট হচ্ছে তোমরা অনলাইনে যেটা পেমেন্ট, অনলাইনে পেমেন্টে দেখো লাস্ট ডেট দিয়ে দিয়েছে 5/2, এসবিআই লাস্ট ডেট হচ্ছে 4/2, এসবিআই চালান যেগুলো ব্যাংকে গিয়ে চালান কাটতে হয় সেগুলো অফলাইনে, যেগুলো পোস্ট অফিসে তুমি চালান কাটতে পারো। তবে আমি একটা কথাই বলবো, যতটা সম্ভব পারবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে, অফলাইনে ফর্ম ফিল আপ করার চেষ্টাও করবে না, ঠিক আছে। এগুলোতে খুবই প্রবলেম হয়, অনেক সময় সাবমিট হয় না, ঠিক আছে। এ হয়ে গেল সমস্ত ডিটেলস এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটেও এই ডিটেলসগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে তো আর একবার বলে দিচ্ছি, টোটাল 4 ধরনের পোস্ট: জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, ডিপোর মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট এবং কেমিক্যাল অ্যান্ড মেটারোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এই কেমিক্যাল অ্যান্ড মেটারোলজিক্যাল অ্যাসিস্ট্যান্টে 494টা সিট আছে এবং এটার জন্য তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান এখানে তোমাদের দিয়ে দিয়েছে। দেখো যে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা ব্যাচেলার ডিগ্রি আছো, মানে বিএসসি মিনিমাম করা আছে, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যাদের 45% মার্কস আছে তারা সবাই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এখানে আর্টসের স্টুডেন্টরা এখানে কোনো রকমভাবে অ্যাপ্লাই করতে পারবে না, মানে কোনো ফিল্ডেও অ্যাপ্লাই করতে পারবে না। জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি, এগুলোতে সবই তোমার ডিপ্লোমা অথবা বিটেক লাগবে, মানে মিনিমাম কোয়ালিফিকেশন ডিপ্লোমা, ম্যাক্সিমাম বিটেক, বা তার উপরে যদি কারো এমটেক করা থাকে, তারা যাদের এমটেক করা আছে তারা তো বিটেক করে এমটেক করেছে, তার মানে তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এই হয়ে গেল সমস্ত ডিটেলস। এজ রিল্যাক্সেশন 18 থেকে 33, এজটা অনেকটা বাড়িয়েছে এবং স্যালারিটা হচ্ছে তোমার 35,400। এই স্যালারিটা সব থেকে খুব গ্র্যাজুয়েশন লেভেলে, যেহেতু এগুলো জব ডিপ্লোমা গ্র্যাজুয়েশন লেভেলে, তো স্যালারি খুব ভালো এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জব এবং তোমাদের লেভেল 6-7 পে কমিশনে তোমাদের পেমেন্ট করছে, তার মানে অনেক বেশি। যারা চাকরি পেয়ে যাবে তাদের লাইফ কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে। এবং দেখে নাও যখন অ্যাপ্লাই করবে তোমাদের প্রত্যেকটা আরবি যেগুলো আছে, যেমন আহমেদাবাদ, আজমের, এলাহাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, তারপরে দেখো কলকাতা, জম্মু, শ্রীনগর, মালদা, মুম্বাই, এগুলো সব জায়গাতেই অফিসিয়াল নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, 2-1 দিনের মধ্যে। তো সেখানে অফিসিয়াল নোটিফিকেশান দেখে নেবে, ওটা আরেকবার যখন বের হবে অফিসিয়াল নোটিফিকেশানে, যেটা তোমাদের যেখানে তোমাদের সিলেবাস দেওয়া থাকবে সেখান থেকেও আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। এবং ফর্ম ফিল আপে একদম ভুল করবে না, ফর্ম ফিল আপে পরে গিয়ে অনেক প্রবলেম হয়ে যায়,
ঠিক আছে? আলতু ফালতুভাবে ফর্ম ফিল আপ করবো না, যদি বলো আমি তোমাদের দেখিয়ে দেবো ফর্ম ফিল আপ কেমনভাবে করতে হয়, এবং যারা চাকরি পেয়ে যাবে তাদের লাইফ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই সেটাও কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।